এখনও অনেকগুলো ভবন অবস্থিত রয়েছে, মোটামুটি 52টার মতো ভবন অবশিষ্ট এখনও দেখা যায়, যা দর্শনার্থীদের ভ্রমণের জন্য একটা আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত। সোনারগাঁ গড়ে ওঠার পেছনে এর মূল কারণ হচ্ছে শীতলক্ষ্যা নদী এবং নদী অববাহিকা। পুকুর থেকে শুরু করে বিল, নদী, এই অববাহিকায় যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য ছিল বলেই থেকে সোনারগাঁ বাংলার রাজধানী হিসাবে বিবেচিত ছিল। এবং সোনারগাঁর যেই 3টি বড় নগর রয়েছে, খাসনগর, বড়নগর এবং পানামনগর, তার মধ্যে পানামনগর অত্যন্ত বিখ্যাত ছিল এবং এখনও রয়েছে দর্শনার্থীদের আকর্ষণীয় স্থান হিসাবে। আজকে বাকিটুকু আমরা ঘুরে ঘুরে দেখব। বান্নটির মতো বাড়ি দেখা যায়, যার উত্তরে 31টি এবং দক্ষিণে 21টি বাড়ি রয়েছে। এই বাড়িগুলো মূলত বর্গাকৃতির, উত্তর দক্ষিণ বিস্তৃত। এই স্থাপত্য শিল্পে উপনিবেশিক স্থাপত্য, ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্য ছাড়াও রয়েছে গ্রিক, গান্ধার আমলের অনেক স্থাপত্য লক্ষ্য করা যায় এবং সুবিন্যস্ত এবং অত্যন্ত নিখুঁত পরিকল্পনার একটা নগর পানামনগর এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে। ডব্লিউ হান্টার বলছে যে সোনারগাঁ ছিল মূলত সুলতানি আমলের, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো সুলতানি স্থাপত্য দেখা যায় না। তো ডব্লিউ হান্টারের এই মতবাদটাকে আসলে ডিক্লাইন করা যায় যে এখানে সুলতানি আমলের কোনো অবশিষ্ট কোনো কিছু না থাকার কারণে। এখানে দুই দিকে 2টি পুকুর এবং 3টি খাল রয়েছে। তাছাড়া প্রতিটা বাড়িতেও দেখা যায় 1টা 2টা করে কূপ বা কুয়া যেটাকে আমরা বলি, এগুলার অবস্থান নিদর্শন দেখা যায়। এই সেই বিখ্যাত কাশীনাথ ভবন, যা 1305 সালে প্রতিষ্ঠিত হয়। শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার জন্য ডকুড্রামা সুবর্ণগ্রাম এখানে শুটিং করা হয়। 2010 সালে নাসিরুদ্দিন ইউসুফ রচিত গেরিলা সিনেমা শুটিংও এই পানামনগরে করা হয়েছে। কনজারভেশন এবং প্রিজারভেশন চলছে। আর্কিওলজিক্যাল অধিদপ্তরকে ধন্যবাদ।